আমার মা বোনেরাও চল বাবাজি এগিয়ে যাই। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে যখন বাবা আমার নবী ছিলেন, বেরাদ ইসলাম এদিকে রাত আর দিন বাবা ঝগড়া লাগাতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাত দিন বলতেছে, রাত বলে আমার মাঝে নবী আসবে, দিন বলতেছে আমার মাঝে নবী আসবে। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও রাত্রে দিনে বাবা ঝগড়া লাগাতেছে। রাত বলতেছে আমার মাঝে নবী আসবে, দিন বলতেছে আমার মাঝে নবী আসবে। বাবা যে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এ রাত দিন তোমরা ঝগড়া করছো কিসের জন্য বলো না, বলো না। বাবা রাত বলতেছে আল্লাহ আমার মাঝে নবী আসবে, দিন বলতেছে আল্লাহ আমার মাঝে নবী আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও যখন বাবা এই কথা বলা রে বাবা রাত এবং দিন বলতেছে আল্লাহ গো আপনি আমার মাঝে নবীকে পাঠাবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে রাত তোমার মাঝে নবীকে পাঠাবো, এটার কারণটা কি বলো না। রাত বলতেছে বললে আল্লাহ আমার মাঝে যদি নবীকে দুনিয়াতে পাঠানো আমার রাতের দিনের মর্বটা বেড়ে যাবে, সম্মানটা বেড়ে যাবে। দিনকে বলছে দিন তুমি কেন আমার নবীকে দিনে চাইছো? দিন বলতেছে বলে আল্লাহ আমার মাঝে যখন নবী আসবে আমার দিনের সম্মানটা বেড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও যেমন বাবা যে কথা বলো বলার পরে বাবা যে মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে রাত দিন আমার হাবিবুল্লাহকে দুনিয়াতে এমন টাইমের মধ্যে পাঠাবো না হবে রাত না হবে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। না হবে রাত না হবে দিন। রাত দিন বলতে আল্লাহ তাআলা কোন টাইমের মধ্যে পাঠাবেন? তখন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওগো রাত্রে দিন আমার হাবিবুল্লাহকে দুনিয়াতে এমন টাইমের মধ্যে পাঠাবো ওই টাইমটা হবে সুবে সাদিক। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে সুবে সাদিক যেটাকে বলানো হয় বাবা যে ফজরের নামাজ হয়, নামাজ হওয়ার পরে দেখবেন আসমান ফাঁকা ফাঁকা লাগে, বাবা যে আশেপাশে তাকিয়ে দেখবেন অন্ধকার, ওই টাইমটাকে বাবা সুবে সাদিক বলা হয়। সে টাইমটাকে সুবে সাদিক বলা হয়। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমার নবী মুস্তাফা দুনিয়াতে বাবা যে আসবেন আসবেন আর মাত্র বাবা 55 দিন বাকি। কতদিন? 55 দিন বাকি। এদিকে বাবা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা যে কাবা শরীফের মুতাওয়াল্লি, বাবা যে সে জামানার একজন বাদশা ছিল আবরাহা বাদশা। সে জামানার একজন বাদশা ছিল, তার নাম হলো আবরাহা বাদশা। সে কাবার কাছে বাবাজি একটা গির্জাঘর বানিয়েছে। কেন? যে অনেক হাজিরা আসছে, সে হাজিরা গিয়ে কাবা শরীফ তওয়াফ করছে, কাবা শরীফ তওয়াফ করবে। আর এই আবরাহা বাদশা বলছে আমি একটা গির্জাঘর বানাই, ওই গির্জাঘরে হাজিরা টাকা দিয়ে যাবে, তাহলে আমি বড় লোক হয়ে যাব, মাল ধনতের মালিক হয়ে যাব। এই বলে আবরাহা বাদশা বাবাজি ওই কাবার পাশে একটা গির্জাঘর বানালো। নবী দুনিয়াতে আসতে কদিন বাকি? 55 দিন নাকি বাবা? বাবা যে মুসলমান এদিকে বাবা আবরাহা বাদশা কাবার কাছে গির্জাঘর বানালো। কে জানো গির্জাঘরে পেশাব পায়খানা করে দিয়েছে। গির্জাঘরে কে জানো পেশাব পায়খানা করে দিয়েছে। বাদশার কাছে খবর গেল, বলো বাদশা আপনি কাবার কাছে একটা গির্জাঘর বানিয়েছে, কি পেশাব পায়খানা করেছে? বলে আমার গির্জাঘরে পেশাব পায়খানা করেছে মানে? আবরাহা বাদশা এক পা দু পা করে মক্কাতে আসলো। বলে মক্কার লোকেরা শোনো, আমার গির্জাঘরে কে পায়খানা পেশাব করেছে বলো। সব মক্কা শরীফের লোক বলছে আমরা তো জানি না কে পেশাব পায়খানা করেছে। আবরাহা বাদশা বলছে তোমরা জানো তো কে লোকে পেশাব পায়খানা? বলে আমরা জানি না কিছু। আবরাহা বাদশা বলছে বলে শোনো, তোমরা যদি শিকার না হও তাইলে কিন্তু এই তোমাদের কাবা ঘরকে আমি ধ্বংস করবো। জোরে কর নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। কাবা ঘরকে ধ্বংস করব। বাবা যে মুসলমান এই বলে আবরাহা বাদশা মক্কা থেকে চলে গেল।
আব্দুল মুত্তালিব বাবা সে সময়তে ছিল না বাবা, কোথায় যেন গিয়েছিলেন। আসলেন, সমস্ত মানুষ বলছে হুজুর এরকম আব্রাহা বাদশাহ কাবার কাছে একটা গির্জাঘর বানিয়েছিল, কে পেশাব পায়খানা করেছে, আব্রাহা বাদশাহ হুমকি দিয়ে গেছে যদি না বলে তো কাবাকে ধ্বংস করবে। বাবা যে মুসলমান, আব্রাহা বাদশাহ যখন এই কথা বলে গেছে রে বাবা, হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি এক পা দো পা করে এ বেরাদর ইসলাম আব্রাহা বাদশার কাছে গেছে। আব্রাহা বাদশাহ বাবা একটা সিংহাসনে বাবা বসেছিল। আব্দুল মুত্তালিবকে দেখার পরে আব্রাহা বাদশাহ বাবা দাঁড়িয়ে গেছে সম্মানে। কেন বাবা সম্মানও? যে কাবা ঘরের বাবাজি মালিক হলো বাবা, কাবা শরীফের মুত্তাল্লি হলো আব্দুল মুত্তালিব। বাবাজি দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে যাওয়ার পরে আব্দুল মুত্তালিব বলতে যাও আব্রাহা বাদশাহ তুমি কি আমাদের মক্কাতে হুমকি দিয়েছো নাকি? বলে হ্যাঁ হুমকি তো দিয়েছি। বলে আমার গির্জাঘরে কে পেশাব পায়খানা করেছে। ওগো আব্দুল মুত্তালিব আপনি তো কাবা ঘরের মুতাওয়াল্লি, যদি আপনি না বলেন তাইলে পরে আমি ছাড়বো না, আমি কাবাকে ধ্বংস করে দেব। জোর কর নাউজুবিল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, আব্দুল মুত্তালিব তিনি বলতে যে বলো আব্রাহা বাদশাহ তুমি কাবাকে ধ্বংস করতে যাবে, এটা হলো আল্লাহর ঘর, আল্লাহর ঘরের সঙ্গে পাল্লা নিতে যে নাও নিজেই ধ্বংস হয়ে যাবে। আব্দুল মুত্তালিব এই কথা আব্রাহা বাদশাকে বললো। কিন্তু বাবার এ ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো আমার বান্দা বান্দিরা তোমরা তিনটা জিনিসের প্রতি পাল্লা নিতে যাও না, যদি পাল্লা নিতে চাও ধ্বংস হয়ে যাবে। তিনটা কি কি জানা আছে? এক নম্বর হলো বাবাজি কাবা শরীফ, দ্বিতীয় নাম্বার হলো কোরআন শরীফ, তিন নাম্বার হলো আমার নবী মুস্তাফা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তিনটার পেছনে যেই লাগতে যাবে বাবা সেই ধ্বংস হবে। আব্দুল মুত্তালিব বলে ভাই আমি তোমাকে আর মানা করব না, আল্লাহর ঘর আল্লাহই রক্ষা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেরকম বাবাজি এই যে বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির তৈরি করতে চাইছিল, চলো কি গো করতে চাইছিল না, যায়নি। কিন্তু বাবাজি মুসলমান ওই ঠাকুররা গিয়ে বাবাজি রাম মন্দির বানার জন্য ওই বাবরি মসজিদের ভিতরে গিয়ে তারা সলতন পড়ছিল। তারা বাবাজি 5 মিনিটও বসতে পারেনি, ওখান থেকে বাড়িয়ে চলে গেছে। আবার ঘোষণা করলো যে বাবরি মসজিদকে ভেঙে ফেলে দাও। জিসিপি নিয়ে আসলে একটা না দুটো নয় বাবাজি 36টা জিসিপি খারাপ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহর ঘর আল্লাহই রক্ষা করবে। বাবাজি কোন এলাকাতে বাবা ওই ইউপির দিকে বাবাজি মুসলমান মাজার ভাঙার জন্য জিসিপি নিয়ে এসেছে। একটা জিসিপি নিয়ে আসলো, ভাঙতে গেল, তার ওই সেই ডাম্পার না কি বলে যেটাতে মাটি খুঁড়ে, ওটা ভেঙে গেল। আর একটা নেছিল আবার ভেঙে গেল, আর একটা নেছিল ভেঙে গেল। বাবাজি 6খানা জিসিপি আপনার সে আগালে যে মাটি খুঁড়ে বাবাটা কি বলা হয়, কি বলা হয় ললি তো, ওই ললি ভেঙে গেছিল। তো বাবাজি ওখানকার মানুষ বুঝে গেল যে এইখানে সত্যিকার জিন্দা ওলি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবাজি মুসলমান একটাই কথা আপনাদেরকে বলে যায়, কোরআন নিয়ে কাবা শরীফ নিয়ে বাবাজি আর নবীকে নিয়ে কেউ বাবাজি খারাপ মন্তব্য করবেন না, কেউ বাবাজি খেলবেন না। কেননা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে এই তিনটা জিনিসের হেফাজতকারী হলো আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আব্রাহা বাদশা বলতে চোখো আব্দুল মুত্তালিব যদি না বলো আমার গির্জাঘরে কে পেশাব পায়খানা করেছে, আমি আব্রাহা বাদশা কাবাকে দিয়া ধ্বংস করে দেব, কাবাকে ধ্বংস করে দেব। কিন্তু বাবা আমার নবী মুস্তাফা দুনিয়াতে এখনো আসে নাই, দুনিয়াতে আসবে আর 55 দিন বাকি। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, বেরাদার আব্দুল মুত্তালিব একটা কথা বললো, ভাই আল্লাহর ঘর আল্লাহই রক্ষা করবে, আমি তো কিছু করতে পারবো না। বাবা যে মুসলমান ভাইরাও, তারপর আব্রাহা বাদশা
বাদশার সেনাবাহিনীদেরকে নিয়ে বাবাজি হাতি ফিট করেছে। হাতি বাবাজি হাতিকে ওরা লাইন দিয়ে দাঁড়িয়ে দিয়েছে। হাতির ওপরে বাবা যাবে। একটা বাবা আহমদ নামে একটা হাতি ছিল। ওই হাতিটা বাবাজি চোখের পানি ঝরঝর করে বেড়াতেছে। আপনার বাদশা বলতেছে, বলে হাতিটা কেন যায় না, কিসের জন্য যায় না? বাবাজি মুসলমান ভাইরাও, ওই আহমদ নামের হাতিটা বাবা কাবার দিকে মুখ করে কান্না করতেছে, কান্না করতেছে, আর চোখের পানি ঝরঝর করে ফেলতেছে। ওই আহমদ নামের হাতিটা বাবাজি আপনার এত চাবুকের বাড়ি মারতেছে, এত চাবুকের বাড়ি মারে। এ আহমদ নামের হাতিটা বাবাজি মুসলমান কোনো মতে আগে যায় না, কোনো মতে বাবা আগে যায় না, কোনো মতে আগে যায় না। বেরান ইসলাম ওই হাতিটা যখন থেকে গেল বাবা, কিছু কিছু হাতি যখন চলতে লাগলো সেনাবাহিনীদেরকে বাবা কাবা ধ্বংস করার জন্য, কাবাকে নির্মাণ করার জন্য বাবা যে আপনার চলতে লাগলো। চলতে চলতে আল্লাহ পাক আল্লাহ তাআলা আবাবিল পাখিকে অর্ডার করা হলো, বলে আবাবিল পাখি যাও যাও যাও, ছোট করে একটা পাথর, দুই পায়ে দুইটা পাথর করে, এক একটা পাখির পেছনে বাবা তিনটা করে পাথর। আলাম তারা কাইফা ফাল রাব্বুকা বিআসহাবিল ফিল। আবাবিল পাখিকে অর্ডার করলো, তোমরা ফুটে একটা পাথর নাও আর দু পায়ে দুটো। বাবা যে আবাবিল পাখিকে বলে যাও আবরাহা বাদশার সেনাবাহিনীদেরকে খতম করে দাও, ধ্বংস করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরা বাউ, এই সোনা মানিকেরা যখন আবরাহা বাদশা কাবার কাছে পৌঁছে গেল, পৌঁছে যাবার পরে ওই আবাবিল পাখি বাবা মুসরির মতো দানা মতো পাথর বাবা যে ওপর থেকে ফেলে আবরাহা বাদশার সেনাবাহিনীদের মাথাতে বাবা ঢুকে যায়, পেট দিয়ে বেরায়, হাতির পেট দিয়ে বেরিয়ে জমিনে পাথরটা ঢুকে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, এইরকম নিয়ে বাবাজি মুসলমান ভাইরাও কাবাটাকে ধ্বংস করতে পারলো না। আবরাহা বাদশার সেনাবাহিনী বাবাদের সব বাবা ধ্বংস হয়ে গেল। আবরাহা বাদশাও বাবা ধ্বংস হয়ে গেল। কে? আবরাহা বাদশা ধ্বংস হয়ে গেল, তার সেনাবাহিনী ধ্বংস হয়ে গেল। এই আবরাহা বাদশার কিন্তু একটা বিটি ছিল। এখানে কিন্তু আর একটা জীবনী ফাংড়ি বাড়ালো বাবা, ভালো করে বুঝবেন। এখানে আর একটা জীবনী ফাংড়ি বাড়ালো, সেটা কার? হযরতে বেলালের। জোরে বলেন কার? হযরতে বেলালের। এই আবরাহা বাদশার একটা বিটি ছিল, তার নাম হলো হুরুপে হামহামা। বাবা যে এই হুরুপে হামহামার সঙ্গে হযরতে বেলালের আব্বার বিয়ে হয়েছিল। তার সাথে বেলালের আব্বার সাথে বিয়ে হয়েছিল। বাবাজি মুসলমান এই দিকে আবার চলে গেলে পরে বেলালের জীবন যাবে। আমি বাবাজি বিশ্বনবীর জীবন নিয়ে যাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান সেলে কলক পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এ বাবাজি মুসলমান ভাইরাও, তাই বাবাজি মুসলমান আমার নবী মুস্তাফা দুনিয়াতে আসতে পঞ্চম ভাগে আছে, কিন্তু বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন আলাম তারা কাইফা ফাল রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো হাবিবি আপনি কি দেখেন না আপনার পরওয়ারদিগার ওই আবরাহা বাদশার কি ঘটনা ঘটিয়েছিল। আমার নবী মুস্তাফা আরশে মহল্লা থেকে বাবা আবরাহা বাদশার কীর্তি দেখেছে। এরই নাম গায়বের সংবাদদাতা নবী। এর নাম কি? গায়বের সংবাদদাতা নবী। এখন অনেক জন বলে যে নবীর প্রতি দুরূদ
করলে নাবি শুনতে পায় না, নাবির প্রতি ক্যাম করলে পরে নাবি শুনতে পায় না। না বাবা দে নাও, এ বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, আপনাদের এলাকাতে বসে বসে যদি নাবির প্রতি দুরূদ পড়ে, আমার নবী মুস্তাফা মদিনা থেকে শুনতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবা এক জায়গায় জলসায় গেছে, গিয়ে বলছে আমি বলেছি কি জানুন, যে নাবিজি আমাদের এই জালসাতে হাজির ও নাজির। একজন ব্যাককাল লোক এসে বলছে, এই মৌলভী সাহেব কি ওয়াজ করলেন? বলে কেন গো ভাই? বলে আপনি নবীকে হাজির ও নাজির বললেন কেন? বলছে নিশ্চয় আমার নবী মুস্তাফা জালসাতে হাজির আছেন। জোরে বলেন। এই ব্যক্তি বলছে আপনি দেখে দিতে পারবেন নবী হাজির আছেন? তা আমি বলছি হ্যাঁ দেখিয়ে দেবো। আমি তাকে বলছি হ্যাঁ দেখিয়ে দেবো। বলে দেখিতে পারবেন তো? ওই ব্যক্তি বলছে যে হ্যাঁ দেখিয়ে দেবো, যদি দেখাতে পারেন তো আপনাকে 10,000 টাকা দেবো। আজ দিবেন তো? বলে হ্যাঁ চলুন। তবে একটা কথা বলবো, আপনাকে আমার একটা কথা মানতে হবে। বলে কি কথা? বলে মানবেন? বলে হ্যাঁ মানবো। তো যে আচ্ছা বলুন আমাদের দুই কাঁধে কটা করে ফারসা থাকে গো? কি গো? দুটো করে না? ওই ব্যক্তিরা বলছে হ্যাঁ দুটো থাকে। আমি বললাম যে ভাই তো দুটো ফারিস্তা কি শুধু আপনাদের এলাকাতে আছে? আপনার এখানে যতজন মানুষ আছেন সবারই কাঁধে কাঁধে দুই ফারিস্তা আছে না নাই? দুইটা তো ফারিস্তা। যারা কলকাতায় যারা মুসলমান আছে তাদের কাঁধে তো আছে, যারা মুর্শিদাবাদ আছে তাদের কাঁধে তো আছে, যারা মালদাহাত আছে তাদের কাঁধে তো দুই ফারিস্তা আছে। তাহলে দুটি ফারিস্তা যদি প্রত্যেকটা মানুষের কাঁধে কাঁধে থাকা যদি সম্ভব হতে পারে, তাইলে বলো আমার নবী মুস্তাফা এই জায়গাতে হাজির নাজির আছে না নাই? কি গো আছে না নাই? তো ও বলছে যে আপনি দেখান নবী, আপনি বললেন যে নবীকে দেখাবো। তা বলছে ঠিক আছে, আপনি বলে আমি আপনাকে বলেছি যে আপনাকে আমার একটা শর্ত পালন করতে হবে। বলে কি শর্ত? বলে আপনি এবার বলুন আমাদের দুই কাঁধে যে দুই ফারিস্তা আছে, আচ্ছা আপনাকে আমি অর্ডার দিলাম আপনি ওই দুই ফারিস্তা দেখিয়ে দেন, আমি নবী দেখিয়ে দেব। কি করে জোরে বলবেন না? সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটাকে বললাম আপনি ওই দুই ফারিস্তা দেখিয়ে দেন, আমি নবী দেখিয়ে দেব। এ তখন বলছে তাকে কখনো সম্ভব হয়? আচ্ছা ভাই আপনি বললেন নিজে যে দুই কাঁধে দুই ফারিস্তা আছে এটা বিশ্বাস করলেন, আর আমার নবী মুস্তাফা এই জায়গাতে হাজির নাজির আছে এটা কেন বিশ্বাস করেন না? তাহলে বাবাজি ফারিস্তার থেকে বেশি নবীর জ্ঞান না ফারিস্তার বেশি জ্ঞান? কি গো তাহলে নবীর বেশি পাওয়ার না পাওয়ার নাই? যে নবী না হলে পরে ফারিস্তা পর্যন্ত সৃষ্টি করতো না আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবাজি আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা আমার নবী মুস্তাফা এই জালসা মাহফিলে হাজির ও নাজির আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান আসুন বেরাদার ইসলাম, সে ব্যক্তি বলছে এই সুন্নি মৌলভীদেরকে পারা যাবে না, এই সুন্নি মৌলভীদেরকে পারা যাবে না। আমার যে ভাই পারার কোনো কথা নয়, যেটা আমরা আকীদা ঈমান যে আমার নবী মুস্তাফার নামে যদি এই জায়গাতে বসে বসে দুরূদ পড়েন তো আমার নবী মুস্তাফা বাবা যে মদিনা থেকে শুনতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, আমার নবীর নামে যদি কলকাতাতে যদি নবীর প্রতি দুরূদ পড়েন তবু আমার নবী শুনতে পায়। বাবা রায়গঞ্জে পড়লে নবী শুনতে পায়, কালিয়াচকে পড়লে নবী শুনতে পায়, মালদাহাতে পড়লে নবী শুনতে পায়, দার্জিলিং এ পড়লে নবী আমার দুরূদ শুনতে পায়। দুনিয়ার যে কোনাতে নবীর নামে দুরূদ পড়বেন আমার হাবিবুল্লাহ শুনতে পায়। এটাই বাবা সুন্নিদের আকীদা। জোরে বলুন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরও, যখন বাবাজি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি আমার নবী মুস্তাফা আছেন গর্বেতে, এ বেরাদার ইসলাম মুআজ্জাজ সাহাবায়ে কেরাম দিনের পর দিন যায় রাতের পর রাত আসে, এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি গর্বেতে আমার হাবিবুল্লাহ আছেন। জোরে করুন সুবহানাল্লাহ। এ বাবাজি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবা রাস্তা দিয়ে হেঁটে যান, যদি মা আমিনার পায়েতে যদি কাটা পড়ে যায় রে বাবা, ওই কাটাটা বাবা গোলাপ ফুল তৈয়ার হয়ে যায়। সুবহানাল্লাহ। মহব্বতে বলবেন নাও সেই মা আমিনার
পায়ের তলা যদি পাথর পড়ে যায় ওই পাথরটা বাবা মোমবাতির মতো গলে গলে যায়। বাবাজি মুসলমান এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও বেরাদার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় বাবাজি আসমানের আবহাওয়া হযরতে মা আমিনাকে ছায়া করে বাবা নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি হাতে বালতি নিয়েছে। বালতি মানে বুঝেন তো? এ মা বোনেরা ভালো বুঝো, বালতি মানে কি? বালতি ডোল, হাতে ডোল নিয়েছে, পানি আনতে যাবে। ইহুদি কিছু মেয়েরা বলছে যে আমিনা পানি আনতে আসছে। আমরা ইন্দারা থেকে ঘুরে আসলাম, অপমান হয়ে এই আমিনা যেন ঘুরে আসে। এখন মানা করিস না যে পানি নাই বলে যেতে দিস না, ওখানে যাবে যায় যেন ঘুরে আসে। বাস মা আমিনা হাতে বালতি নিয়েছে। ওই ইহুদি নারী গেলে বলছে বলে আমিনা কোথায় যাচ্ছ? বলে পানি আনতে। বলে যাবা যাও, কিন্তু আমিনা তোমাকে একটা কথা বলি। বলে কি কথা? বলে তুমি যদি পানি পাও না তা আমাদেরকে একটা গ্লাস করে পানি দিও। মা আমিনা বলছে ঠিক আছে বল দিব। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম ওই নারীরা কিন্তু আগে বাবা ইন্দারা পানি আনতে গেছিল, পানি দেখাই পায়নি বাবা, পানির দেখাই পায়নি। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি পানি আনতে গেছে বাবা ইন্দার। বাবা চলতে 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 আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলো গো আমার জিবরিল তাড়াতাড়ি করে যাও, তাড়াতাড়ি করে যাও। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্দারায় পানি আনতে গেছে। মা আমিনা জানো মাথা ঝুঁকে জানো না দেখে, যদি মাথা ঝুঁকে দেখে নাই তাইলে হয়তো আমার হাবিবুল্লাহ কষ্ট পাবে। ও আমার জিবরিল তাড়াতাড়ি করে যাও, তোমার পাংখার ঝাপটি মেরে ইন্দারার পানিটা ওপরে করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা ও গো আমার সোনা মানিকেরাও যখন বাবা হযরতে জিবরিল আমিনকে আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন অর্ডার করে দেওয়া হলো বাবারাও এই সোনা মানিকেরাও আসার পর হযরতে জিবরিল আমিন বাবা একটা বাবাজি পাকার ঝাপটি মেরে ইন্দারা পানিটা ওপরে করে দেয়। হযরতে মা আমিনা এক বালতি বাবা পানি ভরে নিয়েছে। পানি যেমনই বাবা ভরে নিয়েছে আল্লাহর কি কুদরত, ওই পানিটা বাবা আবার নিচে নেমে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে ইহুদি নারীরা মনে মনে চিন্তা করে বলে কি ব্যাপার, আমিনা পানি আনতে গেছে, আমিনা পানি পেল নাকি? তখন এই নারীরা বলা বলা করতেছে বলে আজকে আমিনাকে আমরা অপমান করব, আজকে আমিনাকে অপমান করব। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো নারীরা আমিনা হলো আলাদা, তোমরা হলো আলাদা। নাকি বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি এক পা দু পা করে বালতিতে করে পানি নিয়ে আসতেছে। পানি বাবা যখন নিয়ে আসাও ওই নারীরা বলতেছে বলে আমিনা আমিনা তুমি বলেছে এক গ্লাস করে পানি দেবো, দাও দাও আমাদেরকে পানি দাও। কিন্তু এরা জানে না ইন্দারা থেকে পানি পেয়ে গেছে। বাবাজি মা আমিনা পেছন থেকে বালতিটা নিয়ে এসে বলতেছে এ বোনেরাও আমি তো তোমাদেরকে বলেছি পানি দেব পানি দেব, আমি আমিনা মিথ্যা কথা বলি না বলি না বলি না বলি না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা যে মা আমিনার জীবনে বাবা হিংসা ছিল না, যে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোন মেয়ের সঙ্গে ঝগড়া করত না, যে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বাবা যে ঘর থেকে বেরিয়ে বাবা গেছে দেশে বাবা ঘুরে বেড়াতো না, এরই নাম হলো হযরতে আমিনা। বলেন না সুবহানাল্লাহ। হযরতে আমিনা এ বাবা যে মুসলমান ভাইরা যখন পাল্টিটা সামনে করেছে বাবা নারীরা মনে মনে চিন্তা করলো কি ব্যাপার, আমরা ইন্দারা পানি আনতে গেলাম পানি তো পেলাম না, মা আমিনা গেল পানি কি করে পেল? বাবা যে মুসলমান এ নারীরা বলতে যে এক কাজ করো, আমিনা তো আমাদেরকে এক গ্লাস করে পানি দিবে বলেছিল, আমরা 12টা মেয়ে আছি, এক গ্লাস করে যদি পানি নিত মা আমিনার বালতির পানি কমে যাবে, মা আমিনা খেতে পাবে না। বাবা যে মুসলমান ভাইরাও ওই ইহুদি নারীকে বলতে যোগ আমিনা দাও আমাদেরকে এক
গ্লাস করে পানি দাও। বাবাজি মুসলমান হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাও বাবাজি এক পা দুপা করে বাবা একটা নয় দুটো নয় 12 জন মেয়েকে 12 গ্লাস পানি দিল। জোর বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও আল্লাহর কি কুদরত রে বাবা। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি বালতি থেকে চুল পরিমাণের পানি কমে না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, মাসলাকে আলা হাজরাত জিন্দাবাদ। যেই মা আমিনার বালতি থেকে বাবা পানি কমে না। আচ্ছা বলুন তো, আমি যদি বালতি নিয়ে যাই, কোনো মা বোন আমাদের ঘরে মা বোন যদি পানি নিয়ে যায়, রাস্তা যদি বলে কোনো 10টা থেকে 20টা মেয়ে যদি বলে যে বোন একটু পানি দাও তো, যদি 2 গ্লাস 5 গ্লাস দেয় তো পানি কমবে না? কমবে না? কিন্তু মা আমিনা 12 জনকে পানি দিল। আল্লাহর কি কুদরত, পানি চুল পরিমাণে কমে না। জোরে বলো সুবহানাল্লাহ। কেন কমে না? যে নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিন মায়ের গর্ভে আছে। জোরে বলো সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আমিন আল্লাহকে বলতেছে, বলো গো আল্লাহ, আপনি আমিনাকে এত গার্ড করে নিয়ে চলছেন কেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলো গো ফেরেশতা, যে গর্ভেতে আমার হাবিবুল্লাহ আছে, সারা কুল কায়নাতের নবী আছে, তাকে গার্ড করব না তো কাকে গার্ড করব? যদি আমিনা পড়ে যায় আমার হাবিবুল্লাহ কষ্ট পাবে। যদি মা আমিনার পায়ে যদি কাঁটা ঢুকে যায় আমার হাবিবুল্লাহ কষ্ট পাবে। মা আমিনার পায়ে যদি পাথর পড়ে যায় আমার হাবিবুল্লাহ কষ্ট পাবে। মা আমিনা যদি শরীরে যদি রোদ লেগে যায় আমার হাবিবুল্লাহ কষ্ট পাবে। এ আমার ফেরেশতা, তার জন্য মা আমিনাকে গার্ড করে নিয়ে চলতেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, বাবাজি মুসলমানও, তাই কবি বলতেছে, গোলাপ নীলম গাদা নীলম। জোরে বলেন সুবহানাল্লাহ। গোলাপ নীলম গাদা নীলম, নীলম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছে সকাল থেকে সন্ধ্যা। জোরে বলুন মনের সুখে মালা গেঁথেছে সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও গো নবী ও গো কমলে ওয়ালা, একবার দেখা দাও গো নবী ও গো কমলে ওয়ালা, হাসি মুখে পড়াব তোমায় হাজার ফুলের মালা। জোর জোরে ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি, লাল ফুল মানে গোলাপ ফুল। জোরে বলেন সুবহানাল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে? লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে? নবীজির দাঁত মুবারক শহীদ হলো বলে সেই রং থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই লাল ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা, তাই লাল ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা। আর হাসি মুখে পরাব তোমায় গোলাপ ফুলের মালা। জোর জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সাদা ফুলকে, সাদা ফুল মানে রজনীগন্ধা। জোরে বলেন সুবহানাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে? সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে? নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে। সুবহানাল্লাহ।
সাদা ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে সেই রং থেকে তাই সাদা ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা তাই সাদা ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা হাসি মুখে পরাব তোমায় সাদা ফুলের মালা একবার দেখা দাও গো নবী ও গো কমলে वाला একবার দেখা দাও গো নবী ও গো মদিনা वाला হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা জোর জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোর করুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাক আল্লাহ তাআলা গার্ড দিয়েছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম ভাবে দিন যায় রাত আসে আল্লাহ পাক আল্লাহ তাআলা চারজন নারীকে বলল হে নারীরা যাও মা আমিনার বাড়িতে যাও যাওয়ার পরে দাইমা হিসাবে চলে যাও। আচ্ছা বলুন তো বাবা আমাদের মায়েদের গর্ভের থেকে যখন সন্তান হয় জান্নাতে কোনো নারী আছে আছে গো যদি জান্নাতে নারী না আসে তাহলে আমার নাবি আমাদের মতো হলো কি করে নাবির জন্ম কালে জান্নাতি নারী পর্যন্ত এসেছে আর তুমি বলছো নাবি আমাদের মতো মানুষ তোমার দাঁত হলো তেঁতুলের বিচির মতো আর তুমি বলছো নাবি আমাদের মতো মানুষ কি গো বাবাজি সোনা মানিকেরা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আরাম করছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে এ জান্নাতি নারীরা যাও তোমরা মা আমিনার দাইমা হিসাবে চলে যাও। বাবারা ওগো আমার মা বোনেরা চারজন নারীরা বলতেছে বলে আল্লাহ গো আমরা তো আমিনার বাড়ি চিনি না কি করে যাব জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি করে যাব আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো জান্নাতি নারীরা আমি তোমাদের জন্য নিশানা লাগায়া দিয়েছি কি নিশানা ঝান্ডা পতাকা জোরে বলেন বলে যাও দুনিয়াতে যাও যাওয়ার পরে একটা বাইতুল মুকাদ্দাসের উপরে ঝান্ডা লাগা আছে পতাকা লাগা আছে একটা কাবা শরীফের ছাদের উপরে পতাকা লাগা আছে আর একটা পতাকা আছে হযরতে মা আমিনার বাড়ির উপরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো নারীরাও যাও তোমরা ওই নিশানা ধরে চলে যাও মা আমিনার বাড়ি পর্যন্ত পেয়ে যাবা জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও জান্নাতে নারীরা বলতেছে আল্লাহ গো আমরা তো মা আমিনার দাইমা হিসাবে যাচ্তেছি ওগো আল্লাহ মা আমিনা যদি জিজ্ঞাসা করে তোমরা কোথা থেকে এসেছো তো আল্লাহ কি বলবো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো জান্নাতি নারীরাও তোমরা নিজেরাই বলো তোমরা কি বলবে তখন বলতেছে চিল্লে না গো আমিনা বিবি চিল্লে না গো আমাকে আমার নাম যে হাওয়া বেবে আদম আলাইহিস সালামের বেবে চিল্লে না গো আমিনা বিবি চিল্লে না গো আমাকে আমার নাম যে মারিয়ম বেবে ঈসা আলাইহিস সালামের জননী। এরকম ভাবে একটার পর একটা বাবা চারজন নারীরা বলল আল্লাহকে আল্লাহ গো আমরা যখন দুনিয়াতে যাব মা আমিনা যদি
জিজ্ঞাসা করে কোথা থেকে এসেছো, তখন আমরা এটা বলবো, তখন বলতেছে না না ও জান্নাতি নারী না, ও নাই কথা বলা চলবে না, তোমরা বলবে আমরা জান্নাত থেকে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি একটু যেন বাইরে বেরিয়েছে, বাবা বাড়ি থেকে বাইরে বেরিয়েছে, আসমানের দিকে তাকাও, একটা যেন ঝনঝন ঝনঝন করে আওয়াজ আসতেছে। কি ব্যাপার, এত আওয়াজ কেন, ঝনঝন করে আওয়াজ আসতেছে? এই বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরও, ওই চারজন নারী বাবাজি আসমান থেকে নেমে এসে হযরতে মা আমিনার বাড়িতে পৌঁছে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো নারীরাও, তোমরা কোথা থেকে এলে বলো না। বলে আমাদেরকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমরা জান্নাতে নারী আপনার দাইমা হিসাবে আল্লাহ পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলে আল্লাহ আল্লাহ, আজকে আপনার হাবিবুল্লাহ দুনিয়াতে আগমন হবে বাবাজি 12 রবিউল আউয়াল, বাবাজি সোমবারের দিন শুভে সাদিকের সময় আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করবে। কিন্তু বেরাদার ইসলাম সমস্ত ফারিস্তারা বলছে, বলে আল্লাহ গো আপনার হাবিবুল্লাহর দুনিয়াতে আগমন হবে গো আল্লাহ। ও গো রব্বুল আলামিন, ও গো রব্বুল আলামিন, আমরা নবীজির আগমনে যেতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ফারিস্তারা এসে আমার নবী মুস্তাফার আগমনে, জোরে বলেন। বেরাদার একদল ফারিস্তা বলছে, বলে আল্লাহ ও গো রব্বুল আলামিন, আমরা আসমানকে সাজায়া দিলাম, 1 নম্বর আসমানকে সাজায়া দিলাম। আল্লাহ বলছে দাও সাজায়া দাও। 2য় নম্বর আসমানকে সাজায়া দিলাম, বলে দাও দে সাজায়া দাও। 3 নম্বর আসমানকে সাজায়া দিলাম, বলে দাও সাজায়া দাও। 4 নম্বর আসমানকে সাজায়া দিলাম, বলে দাও সাজায়া দাও। বলে 5 নম্বর আসমানকে সাজায়া দিলাম, বলে দাও সাজায়া দাও। 6 নম্বর আসমানকে সাজায়া দিলাম, বলে দাও সাজায়া দাও। বাবা যে মুসলমান, 7 নম্বর আসমানকে সাজায়া দাও। আল্লাহ বলে দাও সাজায়া দাও। সুবহানাল্লাহ। তাই বাবা 12 রবিউল আউয়াল আসলে পরে প্রত্যেকটা মা বোনদেরকে বলো বাড়িতে বাড়িতে লাইট লাগিয়ে, বাড়িতে বাড়িতে ঝান্ডা লাগান, যত পারবেন আনন্দ ফুর্তি করেন এই 12 রবিউল আউয়ালে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 12 রবিউল আউয়াল যে নবী না আসলে পরে বাবা যে আমরা কোরআন পেতাম না, পেতাম? যে নবী না হলে পরে হজ পেতাম না, যে নবী না হলে পরে কোরআন পেতাম না, যে নবী না হলে পরে নামাজ পেতাম না, যে নবী না হলে পরে মা বোনদের পর্দাও পেতাম না, নাকি? তাহলে বাবাজি এই নবীজির আগমন দিবসে খুশি মানাবো না মানাবো না? জি, আল্লাহর ফারিস্তারা খুশি মানিয়েছিল। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে যোগ আমার ফারিস্তারা, ফারিস্তারা তবে শুনে নাও শুনে নাও, আজকে দুনিয়াতে আগমন হবে আমার হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ বাবা অগণিত ফারিস্তারা এসে বাবা আগে থেকে বাবা হাজির। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের জন্য হাজির? আজকে রহমাতাল লিল আলামিন আসবে দুনিয়াতে, রহমাতাল লিল আলামিন দুনিয়াতে আসবে। তাই কবে বলতেছে চম 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 বিজলি কেন চমকাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই রে। চম 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 বিজলি কেন চমকাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে। আমিনা বিবির খুশির সীমানা, খুশির সীমানা, দলে দলে ফারিস্তা এসে নবীর কিরণ গায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে। চম 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 বিজলি কেন চমকাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে। আরে লাখো লাখো ফারিস্তা এসিল দেখো, আসিল দেখো, সব ফারিস্তা সবাই গায় নবীর কিরণ গায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, এদিকে বেরাদারো হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলছে, ও আব্বা হুজুর, ও আব্বা হুজুর, আমি তো এখন
বাড়ি থেকে বেড়াতে পারবো না, তবে আব্বা হুজুর গো আমার স্বামী যদি বেঁচে থাকতো কত না আদর হতো, কত না খুশি হতো। কিন্তু বেড়াতে ইসলাম হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে জগো বিবি আমিনা, ওগো আমিনা, আমি এখন যাব কাবার কাছে, আমি কাবা শরীফের মোতাওয়াল্লি, যা বলবে বলো, তুমি বাড়ি থেকে লুক করে তুমি বসে যাও। বাবাজি মুসলমান হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছি বলো আব্বা হুজুর, আজকে যদি আপনার ছোট বেটা আব্দুল্লাহ থাকতো, ওগো হুজুর আমার বেটাকে দেখে কতই না খুশি হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবা এখানে একটা গজল আছে, বলবো নাকি? বলবো। নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে। জোরে বলুন আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে, সবকে চোয় আপনার দিনে, প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে বলুন নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছিলেন যখন মায়ের পেটে, বাবা গেছিলেন ব্যবসাতে। নবী ছিলেন যখন মায়ের পেটে, বাবা গেছিলেন ব্যবসাতে। আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলো মা আমিনা। আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলো মা আমিনা। নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা বলে ওগো আমিনা, আব্দুল মুত্তালিব মা আমিনাকে বলতেছে কি, বাবা বলে ওগো আমিনা, আমি থাকতে চিন্তা করো না। বাবা বলে ওগো আমিনা, আমি থাকতে চিন্তা করো না। যিনি আছে তোমারই গর্বেতে, জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি আছে তোমার গর্বেতে, সারা বিশ্বের তুলনা হবে না। যিনি আছে তোমার গর্বেতে, সারা বিশ্বের তুলনা হবে না। নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাগো আমার মায়েদের জন্য 5টা কিন্তু স্পেশাল মশলা নিয়ে চলুন জীবনের দিকে এগিয়ে যায় বাবারাও। এ সোনা মানিকেরা আমার
আব্বাজি মুসলমান ভাইরো এদিকে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বাবাজি চারটা জান্নাতি নারী এসেছে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছে বলো গো নারীরা তোমরা কোথা থেকে এসেছো বলো না জান্নাতি নারী গেলে বলতেছ গো আমিনা আমরা এসেছি জান্নাত থেকে জোরে বলুন সুবহানাল্লাহ জান্নাত থেকে বাবা দিয়ে এসেছে এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও যখন 12 রবিউল আউয়াল বাবাজি শুভে শাদিকের সময় আমার নামে মুস্তাফা দুনিয়াতে আগমন করলেন জোরে বলুন সুবহানাল্লাহ দুনিয়াতে আগমন করার পরে বেরাদের ইসলাম আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করলো বাবা এমন একটা নূর জ্যোতি বেরিয়ে আসলো হযরতে মা আমিনা বলতেছে ও নূরের ছটাতে আমি শামদাস দেখতে পেলাম সুবহানাল্লাহ শামদাসকে দেখতে পেয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ তাই কই বলতেছে ইসকে নবী জিন্দাবাদ জোরে বলুন ইসকে নবী জিন্দাবাদ ইসকে নবী জিন্দাবাদ এলো দেখো মা আমিনার কোলে আজ এলো দেখো মা আমিনার কোলে আজ নূরের পুতুল জ্বলেছে ইসকে নবী বলেন না ইসকে নবী জিন্দাবাদ আমি বলবো ইসকে নবী আপনারা বলেন জিন্দাবাদ বলবেন তো ইসকে নবী জিন্দাবাদ ইসকে নবী জিন্দাবাদ দুনিয়া যখন অন্ধকার ছিল ভাই নবী এসে জ্বালিয়ে দিয়ে যায় জোরে বলুন ইসকে নবী জিন্দাবাদ ইসকে নবী জিন্দাবাদ 12 রবিউল আওয়ালেতে এল নবী দুনিয়ার বুকে 12 রবিউল আওয়ালেতে এলো নবী দুনিয়াতে ইসকে নবী জিন্দাবাদ ইসকে নবী জিন্দাবাদ জোরে বলেন না ইসকে নবী জিন্দাবাদ ইসকে নবী জিন্দাবাদ যারা নবীর আশিক হয়ে যায় জোলুসে তারা তো চলে যায় যারা নবীর আশিক হয়ে যায় তারা তো জোলুসে চলে যায় ইসকে নবী জিন্দাবাদ ইসকে নবী জিন্দাবাদ আপনাদের কাছ থেকে একজন আসছে না বাবা খুশি হন যে 12 রবিউল আউয়াল আমার নবী মুস্তাফা আগমন হয়েছে জোরে বলেন জোরে ইসকে বলো ইসকে নবী জোরে ইসকে নবী জিন্দাবাদ ইসকে নবী জিন্দাবাদ মা আমিনার কোলে দেখো সোনার চাঁদ জোরে বলেন মা আমিনার কোলে দেখো এলো সোনার চাঁদ ইসকে নবী জিন্দাবাদ বাবাজি মুসলমান আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করলেন সমস্ত ফেরেশতারা বাবাজি জিয়ারত করতে লেগেছে আরে বলেন লাও এ সোনা মানিকের তুমি যে নবীকে আমাদের মতো মানুষ বলো তোমার জন্মের সময়তে কটা ফেরেশতা এসেছিল কি গো এসেছিল
বাবা যে মুসলমান, আমার নবী যখন দুনিয়াতে আগমন করলেন রে বাবা, অগণিত ফেরেশতারও বাবাজি এসে যেন জিয়ারত করতে লেগেছে। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এদিকে বাবা হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কাবা শরীফে বাবাজি আপনার দেখভাল করতেছে। কাবা বাবাজি দুলতে লেগেছে, কাবা দুলতে লেগেছে। আব্দুল মুত্তালিব বলছে কাবা আজকে দুলছে কিসের জন্য? কাবাতে কথা বলো গো আব্দুল মুত্তালিব, আপনি যদি এখানে না থাকতেন আমি কাবা, আমি হাবিবুল্লাহকে দেখার জন্য চলে যেতাম। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাসলাকে আলা হাজরা, জিন্দাবাদ। জোরে বলুন জিন্দাবাদ। জিন্দাবাদ। যেই নবীকে কাবাতে চিনল, যেই নবীকে তারাতে চিনল, যেই নবীকে পাথরও চিনল, আজ আমরা মানুষে নবী চিনতে পারলাম না। জি। এই ঠিক কিনা বলেন? বাবাজি মুসলমান, নাবি চিনুন, নাবি ছাড়া কোনো গতি নাই। এখন কোন ব্যক্তি যদি বলে যে নাবিকে মানে নামাজ পড়বো, রোজা করবো, ওর নামাজ হবে না। জি, যে নাবি না হলে পারে নামাজ পেতাম না বাবা। এ সোনা মানিকেরা, আমার নাবি নামাজকে নিয়ে এসেছে, নামাজ কিন্তু বাবা নাবিকে নিয়ে আসেন। আমার নাবি কোরআনকে নিয়ে এসেছে, কোরআন কিন্তু নাবিকে নিয়ে আসেন। আমার নাবি হজকে নিয়ে এসেছেন, হজে বাবা নাবিকে নিয়ে আসেন। বাবা যে নামাজের আগে নাবিকে চেনো, হজের আগে নাবিকে চেনো, যাকাতের আগে নাবিকে চেনো, আমলের আগে নাবিকে চেনো, দুনিয়ার সমস্ত জিনিসের আগে আগে নাবিকে চিনো। যারা নাবিকে চিনে গেছে মরার পরে ওই ব্যক্তি জান্নাতি, জান্নাতি। সুবহানাল্লাহ। জোরে বলেন না, জান্নাতি, জান্নাতি। এ বাবা যে মুসলমান ভাইরাও, হযরত আব্দুল মুত্তালিব কাবা থেকে বেরিয়ে এসেছে বাবা আমার নবী মুস্তাফাকে দেখার জন্য। এক পা দু পা করে হযরতে মা আমিনার বাবা গেটের কাছে পৌঁছে গেছে। একজন ওয়াচিনা ওয়াজানা পুরুষ দাঁড়িয়ে আছে। হযরতে আব্দুল মুত্তালিব বলছে ভাই হটে যাও। বলে কে তুমি? বলে আমি হলাম আমিনার শ্বশুর আব্বা। বলে আপনি আমিনার শ্বশুর আব্বা হলে কিছু করার নাই। বলে কেন? বলে আজকে হাবিবুল্লাহ দুনিয়াতে আগমন করেছেন, এক না দুই নয়, অগণিত ফেরেশতারা জিয়ারত করতেছে। জোরে বলেন। আপনি ঘুরে যান, ঘুরে যান। আবার দ্বিতীয় দিন আসলো, একই অবস্থা। বলে আজও দেখা হবে না। বাবাজি কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে দেখার জন্য 7 দিন পর্যন্ত ঘুরে গেছে বাবা। 7 দিন পরে আমার নবী মুস্তাফার চেহারা মুবারক দেখেছে। কদিন পর? 7 দিন পর। বলে কেন? 7 দিন পর্যন্ত আমার নাবিকে বাবাজি মুসলমান জিয়ারত করেছেন। জোরে বলেন। কদিন পর্যন্ত? 7 দিন পর্যন্ত জিয়ারত করছে নাবিকে বাবাজি মুসলমান। এ সোনা মানিকেরা, আমার আব্বাজি মুসলমান ভাইরা, চলুন না আমরা এই নাবিকে মোহাব্বত করতে চাই, না করতে চাই না? কে কে মোহাব্বত করবেন হাত তোলেন। আমরা নবীকে ভালোবাসবো। এ বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে 7 দিন পর্যন্ত পরে বাবা 7 দিন পরে আমার নবী মুস্তাফাকে দেখলেন। এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। বাবা যে আমার নবীকে কোলে নিয়েছে আব্দুল মুত্তালিব। হযরতে মা আমিনাকে বলতেছে, বলো গো আমিনা, তোমার গর্ভে থেকে যখন তোমার পুত্র সন্তান যখন আগমন করলো, তুমি বলো না কেমন কি পেয়েছো বলো না। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আব্বা হুজুর, আমার গর্ভে থেকে যখন আমার পুত্র সন্তান জন্ম নিল, একটা জানো আলা বেরিয়ে আসলো। কি বেরিয়ে আসলো? আলা বেরিয়ে আসলো। ওই আলাটাতে আমি শাম দেশ, ইয়ামিন দেশকে আমি দেখতে পেলাম। এত নূরের ছোট নূরের আলা বাবাজি, ওই নূরের আলাতে আমি শাম দেশও দেখেছি, ইয়ামিন দেশও দেখেছি। জোরে বলবেন না? আর এরা বলছে নাবি নূর না। কি গো?
বাবা যে মুসলমান, এ সোনা মানিকেরও আমার নাবি তো নূর। একটা হাদিস বাবা আপনাদেরকে বলে যায় রে বাবা, আমার নাবির সাহাবীর কাছে, নাবিজির কাছে দুজন সাহাবী আছে বাবা। নাবিজির খিদমত করতে করতে বাবা অনেক রাত হয়ে গেছে, আসমানে চাঁদ নাই বাবা, আর রাত্রিতে বাবা অন্ধকার বাবা, রাস্তা দেখা যায় না। দুজন সাহাবী বলছে, ওগো নাবিজি, নাবিজি আমরা এখন বাড়ি যাব তো যাব, কেমন করে বলুন না। আমার নাবিজি বলতেছে, সাহাবীরা কেন? বলো, হুজুর গো, আমরা যে রাস্তা দিয়ে বাড়ি যাব ওটা বাঘের খাতরা আছে, ওখানে পশু পাখির খাতরা আছে, রাস্তা তো দেখতে পাই না, কি করে বাড়ি যাব? আমার নবী বলছে, সাহাবীর একটা খেজুরের ডাল কেটে নিয়ে আসো। খেজুরের ডাল কেটে নিয়ে আসা হলো। আমার নবী মুস্তাফা ওই খেজুরের ডালে বাবা হাত দিয়েছে, আল্লাহর কি কুদরত, খেজুরের ডালও বাবা আলা তৈয়ার হয়েছে। সুবহানাল্লাহ। আলা তৈয়ার হয়েছে বাবা দি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরও এক পা দুপা করে বাবা চলতে লাগলো রে বাবা। চলতে 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 বাবাজি দোনো সাহাবী, বাবাজি একদিকে যাবে ডান দিকে আর একজন যাবে বাম দিকে। বাম দিক বালা বলছে, ভাই তুমি তো ডান দিকে যাবে, আমি তো অন্ধকারে একলা পড়বো, তাহলে আমি কি করে বাড়ি যাব? তখন বলছে, এক কাজ করো, আর একটা খেজুরের ডাল নিয়ে যাও। বাবাজি খেজুরের ডাল নিয়ে আসা হলো, ওই খেজুরের ডালের সঙ্গে বাবা মিশ্রিত করা হলো। আল্লাহর কি কুদরত, দ্বিতীয় নম্বর খেজুরের ডালও আলা হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে নবী আমার নূর না, নূর না? কি গো, যে বলবে নবী নূরের নাই তাকে মানবেন? এই কথা বলেন না কেন? যে বলবে নবী নূরের না তাকে মানা চলবে? জি না, নবী আমার নূর এবং মানব। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, গো বিবি আমিনা, তবে বলো না, বলো না, তুমি যখন তোমার সন্তানকে দুনিয়াতে যখন আগমন করালো, তোমার সন্তান কি কেঁদেছিল নাকি? বলে না আব্বা হুজুর, কাঁদে নাই, কাঁদে নাই। আমার বেটা যখন দুনিয়াতে আগমন করলো, সিজদাতে এসে যেন পড়ে গেল। সুবহানাল্লাহ। সিজদাতে পড়ে যাওয়ার পরে সুবহান রাব্বিয়াল আলা না পড়ে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমার নবী যে দুনিয়াতে আসার পরে উম্মতের খোঁজ নিয়েছে রে বাবা, তাইলে বলুন এই নবীজির আগমন দিবস করব না ভুলে যাব? যেই নবী দুনিয়াতে আসার পরে উম্মতের খোঁজ নিয়েছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার দুনিয়াতে এসে উম্মতের খোঁজ নিয়েছে, তাহলে এই নবীকে ভালোবাসবো না ভুলে যাব? কি গো, জি ভুলে যাব নাকি? না। হৃদয়ের গভীরে রেখেছি যারে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে। জোরে বলো সুবহানাল্লাহ। আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে। হৃদয়ের গভীরে রেখেছি যারে। জোরে বলেন সুবহানাল্লাহ। হৃদয়ের গভীরে রেখেছি যারে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে। দয়াল নবী রে, আমার মায়ার নবী রে। দুনিয়া যখন যখন ভরা ছিল, জোরে বলেন দুনিয়া যখনই ভরা ছিল, দয়াল নবী মায়ার নবী এসে জানো জ্বালিয়ে দিল। দয়াল নবী মায়ার নবী এসে জানো জ্বালিয়ে দিল। হৃদয়ে আছে নবী লেখা, হৃদয়ে আছে নবী লেখা, তাই তো আমরা যাব সোনার মদিনা। দয়াল নবী রে, আমার মায়ার নবী রে। হৃদয়ের গভীরে রেখেছি যারে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে। 12 রবিউল আউয়াল নবী এসে গেল, দেখো এসে গেল। হাদিস কোরআন আনিল দুনিয়ার বুক। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীর আশিক ও মুমিন ভাই,
হয় যারা নবীর প্রেমিক হয় ও মুমিন ভাই তাই তো আমরা যাব সোনার মদিনা দয়াল নবী রে আমার মায়ার নবী রে জোরে করুন সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আব্বা হুজুর আমার বেটা যখন দুনিয়া থেকে আগমন করলো ওগো আব্বা হুজুর দুনিয়াতে আসার পরে পরে সিজদাতে পড়ে গেল তখন আমার আব্দুল মুত্তালিব বলতেছে বলো গো বিবি আমিনা ওগো বিবি আমিনা তারপরে বলো না তোমার গর্ভে থেকে যখন তোমার পুত্র সন্তান দুনিয়াতে আগমন নিয়েছে তোমার নারীর সঙ্গে কি কানেকশন ছিল নাকি হযরতে মা আমিনা বলছে আব্বা হুজুর কে জানো আমার বেটাকে কিলিং করে দুনিয়াতে আগমন করেছে আমিনার নারীর সঙ্গে কোনো কানেকশন ছিল না রে বাবা আমাদের ঘরের মা বোনদের গর্ভে থেকে যখন দুনিয়াতে বাচ্চা জন্ম নেয় এ বাবাজি মুসলমান নারীর সঙ্গে কানেকশন থাকে না থাকে না লাড়ি কাটতে হয় কিন্তু আমার নবী মুস্তাফা মা আমিনার গর্ভে থেকে দুনিয়াতে আগমন করেছেন বাবা কে যেন কিলিং করে দুনিয়াতে আমার নবীকে পাঠিয়েছে বেরাদার ইসলাম এ সোনা মানিকেরও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরও বেরাদার হযরত আব্দুল মুত্তালিব বলতেছে এ বিবি আমিনা দেখো আমার নবীজি পাক আমার নবী মুস্তাফার শরীর মুবারকে কোনো গন্ধ নাই আমার নবী মুস্তাফার শরীর মুবারকে আতরের থেকেও খুশবুদার খুশবুদার বাবাজি মুসলমান আর তোমার গা বকরা বকরা গন্ধ করে আর তুমি বলতেছো নবী আমাদের মতো মানুষ কি গো আমাদের ঘামে বাবা যে কাপড় গন্ধ করে কাপড় খাইতে হয় আমার নবী মুস্তাফার ঘাম ফাঁসি না বাবা যে আতর থেকে খুশবুদার ছিল জোরে বলেন সুবহানাল্লাহ বাবা যে মুসলমান ভাইরা এ সোনা মানিকেরও বাবারা একটু করে একটু ভিতরে যাব বেরাদার সালাম একজন নবীর কাছে একজন মহিলা এসেছে বলছে ওগো নবীজি আমার একটা বেটার বিবাহ দেব আমার বেটা বলতেছে আতর নাইলে বিয়ে করতে যাব না আতো নাইলে বিয়ে করতে যাব না বলতে গো হুজুর আমি তো গরিব মহিলা আতর কেনার মতো আমার কাছে পয়সা নাই আমার নবীজি বলছো গো মহিলা তুমি চিন্তা করো না আমি মহিলাদেরকে সম্মান করি আমি মহিলাদেরকে ভালোবাসি এ মহিলা তোমার বেটা আতর নাইলে বিয়ে করতে যাবে না এসো আমার নবী মুস্তাফার শরীর মোবারকের ঘাম খানা চেচে বাবাজি বোতলের ভিতরে ঢোকায়া দিলেন আমার নবী বলতে গো মহিলা যাও তোমার সন্তানকে এটা মাখতে বলো গো বাবাজি মেকেছে এত সেন্ট বাবাজি আপনার বিবাহ করেছে বিবাহ করার আসার পরে 2 বছরে 2টি সন্তান হয়েছে বাবাজি ওই সন্তানের শরীর দিয়া আমার নবী মুস্তাফার খুশবু পাওয়া যায় জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি যে নবী আমার শরীর মুবারক বাবা কোনো ঘামবা আপনার কিনা মাছি বসে দাও মশা বসে না জোরে কোন সুবহানাল্লাহ এর নাম রহমতের নবী এর নাম নূর মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কির সরদার এই নবীকে যখন mohabbat করে বাবা কবরে যাব ওই কবরে বাবা যে মুসলমান ওই কবরে বাবা আলা হয়ে যাবে সুবহান কি গো নবীকে আমরা mohabbat করব বাবাজি মুসলমান ভাইরা এদিকে মা আমিনা বলছে আব্বা গো আমার বেটাকে নিয়ে একটু মক্কাতে যান আর একটা সুন্দর দেখে নাম রেখে দেন যখনই হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফাকে যখনই বাবা যে নিয়েছে নেওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি کرام বলে আব্বা হুজুর আমি আপনাকে একটা নাম রাখতে বলবো রাখবেন বলে কি না আপনি আগে যান মক্কাতে যান যাওয়ার পরে আপনার যেটা চয়েস হবে আমার নামের সঙ্গে নামটা মিল খাচ্ছে কিনা আমি দেখব আমিনা আব্দুল মুত্তালিব বলছে বলে আমিনা বলো না তুমি কোন নামটা রাখবে বলো 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 বাবাজি ওই আংটিটা বের করে বলছে আব্বা হুজুর এই দেখেন এটা আপনার ছোট বেটা আব্দুল্লাহ দিয়ে গেছিল গো
এ দেখেন এই আংটিতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম লেখা আছে। তবে এই নামের ভিতরে জানুন নাম আমার বেটার হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আবার নবীকে কোলে করে নিয়ে এক পা দোপা করে বাবাজি আপনার মক্কাতে গেল। মক্কাতে যাওয়ার পরে এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, মক্কাতে যাওয়ার পরে গাছপালা নবীকে দেখার জন্য বাবা ঝুঁকে ঝুঁকে যায়। সুবহানাল্লাহ। গাছপালা নবীকে দেখার জন্য ঝুঁকে ঝুঁকে যায়। কাবা শরীফ বাবা আমার নবী মুস্তাফাকে দেখার জন্য এই কাবা শরীফ বাবা আসতে শুরু করেছে। বাবা এই সোনা মানিকেরাও আমার নবী মুস্তাফাকে কাবাতে যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে নাম রাখলেন কি? আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান, কাবা বলতো আব্দুল মুত্তালিব, আমার নবী হলেন কাবার কাবা। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত। জিন্দাবাদ। আমার নবী কাবার কাবা শুনতে রাজি আছেন? আছি। জি। একদিন আমার নবী মুস্তাফা একদিন বেলালকে বলেছে, বেলাল চলো প্রথম আজানের ধ্বনি হবে কাবা শরীফের ছাদের উপরে। বেলালকে নিয়ে গেলেন, বেলাল ছাদের উপরে ওঠো। ছাদের উপরে উঠলেন, বেলাল আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বসছে, একবার উঠছে, বসছে, একবার উঠছে। আমার নবী জবান দাও, যাও এ বেলাল, তোমাকে আজান দেওয়ার জন্য ছাদে উঠালাম, আজান দাও না কেন? বেলাল বলতেছে, ওগো নবীজি, আমি যখন মসজিদে নববীতে আজান দিই, কাবার দিকে মুখ করে আজানটা দিই গো নবী। আজকে তো কাবা শরীফের ছাদের উপরে নবী গো, কোন দিকে মুখ করে আজান দিব দূরে পাই না। জোরে বলেন না সুবহান। আমার নবীজি বলছে, বেলাল তুমি কি জানো না, জানো না নবীজি হলেন কাবার কাবা। ওগো বেলাল তুমি কি জানো না আমি হলাম কাবার কাবা। ওগো বেলাল তুমি আমার দিকে মুখ করে আজানটা দাও। বেলাল বাবা ওঠাইয়াও বেরাদার আমার নবীর দিকে মুখ করে আজানটা দিল। বাবারে বেলালের জীবন যদি শুনতেন রে বাবা, চোখ দিয়া পানি ঝরঝর করে পড়তে রে বাবা। বেলাল যখন কাবা শরীফের ছাদের উপরে উঠেছে, বাবাজি আজান দিলেন কেমন করে? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবাজি যেমন বলেছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবাজি বেলালের চোখে পানি ঝরঝর করে ফুটতে লেগেছে বাবা। বেলাল যেন বেহুশ হয়ে গেছে রে বাবা। আমার নবীজি বলছে, গো সাহাবীরা দেখো না, বেলালকে ছাদে আজান দিতে ওঠালাম, বেলাল কেন বেহুশ হয়ে জমিনে পড়ে গেল? বেলালকে যখন চেতন করা হলো, বেলাল বলছে, গো নবীজি, নবীজি, ও গো নবীজি, আজকে আপনি আমার কাবা হয়েছিল, আপনাকে সামনে রেখে আমি আজান দিলাম গো নবী। আপনাকে দেখতে পেলাম, আমি বেলাল সহ্য করতে পারলাম না, আমি তারই জন্য কেঁদে ভরেছি। সুবহানাল্লাহ। এ বাবাজি, তাই আমার নবী বলে, বেলাল আমি হলাম কাবার কাবা, তুমি আমার দিকে মুখ করে আজানটা দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, চলুন বাবা ওই কাবা বলতেছ গো আব্দুল মুত্তালিব, আপনার পোতাকে দেখার পরে আমার দিল ঠান্ডা হলো। ওগো আব্দুল মুত্তালিব, তুমি কি জানো নাকি তোমার কোলে দু জাহানের বাদশা আছে, উনি হলেন কাবার কাবা। সুবহান। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। জোরে বলেন, আমার নবী হলো কাবার কাবা। কি বলছেন? ঠিক। বাবা যে মুসলমান, যখন বেরাদার
আর আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বাবাজি কাবা থেকে বাবাজি নিয়ে আসলেন। নিয়ে আসার পরে এক পা দুপা করে হযরতে মা আমিনার কাছে গেলেন। যাওয়ার পরে বলতে যে মা আমিনা বলছো আব্বা হুজুর আমার সন্তানে কি নাম রাখলেন বলেন না বলেন না। হযরতে আব্দুল মুত্তালিব বলতে চায় বো মা আমিনা তোমার সন্তানের নাম রেখেছি আসমানে ছিল আহমদ জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি হযরতে মা আমিনা কান্না করতে লেগেছে। বলো গো হুজুর এই নামখানা আপনার বেটা ছোট বেটা আব্দুল্লাহ আংটিতে নামখানা লেখাইয়া দেয়া ছিল আর আপনার বড় বেটা হারিস কি বলে গেছিল হারিসকে বলে গেছিল বলো গো আমার বৌমা আমিনাকে সন্তানের নাম রাখতে বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বাবাজি মুসলমান এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও এদিকে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে চোখ আব্বা হুজুর আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো কত না আদর হতো কত না খুশি হতো। বাবা যে মুসলমান ভাইরাও হযরতে আব্দুল মুত্তালিব বলতে চোখ বেবি আমিনা তুমি কান্না করো না তোমার দু জাহানের বাদশা দুনিয়ার নেতা হয়ে যাচ্ছে শুধু বাবাজি আপনাদের মির্জাপুরে শুধু নবী আমাদের নেতা নয় আমার নবী মালদাহার নেতা আমার নবী রায়গঞ্জের নেতা আমার নবী কলকাতার নেতা এক কথাই বাবাজি সারা দুনিয়ার নেতা আমার নবী মুস্তাফা সুবহানাল্লাহ একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান এ সোনা মানিকেরও বাবাজি মুসলমান তাই বলতেছে আমার জান মদিনা জোরে বলেন সুবহানাল্লাহ। বেশি গজাল হয়েছে নাকি বাবা জি বাবাজি মুসলমান আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা জোরে জোরে বলেন আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জানি না ওই মদিনায় আছে কি মধু মদিনা মদিনা করে কাঁদি গো শোধো জোরে বলুন জানি নাও ওই মদিনায় আছে কি মধু মদিনা মদিনা করে কাঁদি গো শোধো যেটায় আছে নবীজি শাহে মদিনা যেটায় আছে নবীজি শাহে মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না নবীজির আশিক যারা হবে নবীর প্রতি দরুদে তারাই পড়বে জোরে বলেন না নবীজির প্রেমিক যারা হবে নবীজির প্রতি তারা সালাম করিবে দেখলে পরে চিনা যায় নবীজির আশিক জোরে বলুন দেখলে পরে চিনা যায় নবীজির আশিক আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা যে মুসলমান, আসুন এই নবীকে আমরা সকলেই মোহাব্বত করব। বাবারে, এই 7 রাতের জীবন জালসার আয়োজন করেছেন, তো বাবাজি জীবন শুনেন আর 5 ওয়াক্ত নামাজি হন, ঠিক কি না? জি, জীবনে শুনতে হবে এবং নামাজিও হতে হবে, নামাজ পড়তে হবে। যেরকম আপনাদের মসজিদের ইমাম সাহেব, জি বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ইমাম সাহেব যখন নামাজ পড়ায়, মুসাল্লি হলে পরে নামাজ পড়তে খুব ভালো লাগে নাকি বলছেন সাহেব? মুসাল্লি হলে পরে কিন্তু নামাজ পড়াতে খুব সুন্দর লাগে, ভালো লাগে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, একজন ব্যক্তি বলছে, মৌলভী সাহেব আপনারা সুন্নি, আপনাদের সুন্নি মসজিদে লোক হয় না, আর আমাদের ফারাজি মসজিদে দেখেছেন লোক হয়। আমাকে উত্তর দিব, কি বলে উত্তর দেবো, কি ধরে পেলেন যে শুনুন, আপনাদের ফারাজি মসজিদের মানুষ হয় এই কারণের জন্য যে বেটা ছেলে মেয়ে ছেলে একসঙ্গে জামাত করে, তার জন্য মেয়েদের মুখ দেখার লেগে ছেলেরা নামাজ পড়তে যায়। কি গো, এরা বলছে যে মৌলভী সাহেব বেটা ছেলে মেয়ে ছেলে একসঙ্গে জামাত করা জায়েজ আছে। আমার যে মাওলানা ওবায়দুল হোসেন জামিলি তোমার সঙ্গে চ্যালেঞ্জ করলাম, যদি প্রমাণ দেখাতে পারো। আমার নবীর জামানাতে ছিল যে বেটা ছেলে মেয়ে ছেলে একসঙ্গে নামাজ পড়া জায়েজ ছিল। নবী যে গায়েবের খবর জানতেন বলে আমার নবী মুস্তাফা ওটাকে হারাম করেছেন। এখন যুবকেরা ধরলাম কথা বলছে, যুবকেরা ধরে মসজিদে নামাজ পড়তেছে, মেয়ে ছেলেরা আছে, ইমাম আল্লাহু আকবার ইমাম সাহেব ফাতিহা পড়ছে, এদিকে যারা ইয়ং ছেলে, যারা ছোট খাবার ছেলে হবে, তারা সেজদাতে পারে, এদিকে মেয়েদের দিকে তাকাবে। কি গো, মন থাকবে মেয়েদের দিকে, নামাজের দিকে নাই। তো বাবা যে মুসলমান, সুন্নিদের হচ্ছে খাঁটি দল, তার জন্য বাবা যে মুসলমান, মানুষকে টানতে খুব কষ্ট হয়। আর দেবন ফারাজিদের মসজিদে দেখবেন জুম্মার সময়তে মেয়ে ছেলে নামাজ পড়ছে পেছনে আর বেটা ছেলে সামনে। লজ্জা করা দরকার এদেরকে, যে মেয়েরাকে পর্দা থাকা দরকার। মেয়েদের কোনো জামাত নাই, মেয়েদের ঈদের জামাত নাই, মেয়েদের জুম্মার নামাজের জামাত নাই, মেয়েদের বাবাজি বাড়িতে নামাজ পড়া ঠিক আছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামারি কিরাম, তাই অনুরোধ করে বলবো বেরাদর ইসলাম, আমরা নামাজ পড়বো 5 ওয়াক্ত নামাজ, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, আপনাদের এই এলাকার ইমাম সাহেব আপনাদেরকে কত নামাজের কথা জুম্মাতে বলে না ভাই? কত বলে? আমি তো ওয়াজিব, আমি তো আপনাদের কদিন এসে কদিন বলবো, 2 দিন 4 দিন যা বলে, কিন্তু আপনাদের ইমাম প্রত্যেক দিন জুম্মাতে বলে ভাই নামাজ পড়ো, নামাজ পড়বো। এই নামাজ পড়তে পড়তে বাবা কখন আপনার মরণ টাইম হয়ে যাবে আপনি নিজে টের পাবেন না। আর বাবাজি মুসলমান, একটা জিনিস ভাববেন, আপনি মসজিদ যাচ্ছেন না, কিন্তু ওই মসজিদের খাটনি একদিন আপনার বাড়িতে আনতে যাবে। কি গো, বলছে হে পৃথিবী দেখিতে সুন্দর, বলবো নাকি? এ পৃথিবী দেখিতে সুন্দর, শুধু মায়ার ঘর, আসো একা যাইবে একা, কিসের অহংকার বলো, কিসের অহংকার। এই গজালটা যদি মন দিয়ে শুনেন তো বাবাজি আমি নিশ্চয় বলবো, যদি যার ঈমান যদি পাকা থাকে বাবাজি দেখবেন কাল ভয় থেকে নামাজ পড়া শুরু করবে। জোরে বলেন, এ পৃথিবী দেখিতে সুন্দর, শুধু মায়ার ঘর, আসো একা যাইবে একা, কিসের অহংকার বলো, কিসের অহংকার। আসো একা যাইবে একা, শুধু অন্ধকারী কবর। একদিন তুমি ভেবে দেখো, সবাই তোমার পরে বলো, সবাই তোমার পর, ঠিক কিনা? যাদের জন্যে করলা তুমি জমি জামা ঘর, একদিন তুমি ভেবে দেখো, সবাই তোমার পরে বলো, তোমার সবাই হবে পর।
কার জন্য জমি জায়গা করছেন, কার জন্য কি করছেন? মরলে পরে সব শেষ। মরে যাবেন, আপনাকে দাফন কাফন করার জন্য বাবাজি কবরে নিয়ে যাবে, শুইয়ে দিবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে কবর শুইয়ে দিবে। আপনার বেটি হোক বেটা হোক 1 মাস কাঁদবে 2 মাস কাঁদবে, আর না আর কাঁদবে? জি ভুলে গেল। কিন্তু বাপ আপনাকে সারা জীবন অন্ধকার কবরে যেতে হবে। আসল বাড়ি হলো, আসল ঘর হলো অন্ধকার কবর। তাই বাবা যে মুসলমান, অন্ধকার কবরকে যদি আপনি পাকা করতে চান, অনুরোধ করে বলবো 5 ওয়াক্ত নামাজ পড়েন। বাবা যে মুসলমান, পবিত্র রমজান মাসে 30টা রোজা রাখেন। বেরাদার ইসলাম নবীর সুন্নাতকে মেনে চলেন। আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি বলে গেলাম, মরার পরে আপনি জান্নাতি হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন হেদায়েত দান করে। বাবা 12টা ঠিক দিয়েছে, জান আজকে 12টা মানে 3 ঘন্টা হয়ে গেল আজকে, জান বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হেদায়েত দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান,